এই যে আমাদের এক সরকারের মরণ হলো, মরণ তো না কি চলে গেল আর কি, চলে গেল যখন পালিয়ে, তার 2-1 মাস পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি জানিয়েছেন যে আমাদের এই দেশ থেকে সম্পত্তি যে পরিমাণে পাচার হয়েছে, আত্মসাৎ হয়েছে, একটা একটা করে যদি লেখা হয় খাতা শেষ হয়ে যাবে, বলা হলে রাত শেষ হয়ে যাবে। এটা কারোর পার্সোনাল, কারোর ব্যক্তিগত বাবার সম্পত্তি ওরা আত্মসাৎ করে নাই, এরা প্রত্যেকটা বাংলাদেশের জনগণের টাকা তারা আত্মসাৎ করেছে। ঠিক কিনা বলুন? আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে, নবী আমার বলেন ওয়াইল্লাম তাকুল্লাহু হাসানাত, ওই জালেম ব্যক্তির আমল নামায় যদি কোনো নেক আমল না থাকে, তাহলে মাজলুম ব্যক্তির জীবনে জীবদ্দশায় যত বদ আমল ছিল, যত বাজে আমল ছিল, গুনাহের কাজ ছিল, ওই বদ আমলগুলো খুঁটে খুঁটে মিল করে করে ওই জালেমের ঘাড়ে চাপিয়ে দেয়া হবে। ওহে বিশ্বাসীরা, আমার ইমানদার বান্দারা, তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করো। সেই তাওবাটা হবে কেমন? তাওবাতান নাসুহা, সেই তাওবাটা হবে একনিষ্ঠ তাওবা। এমন ভাবে বান্দা তুমি তাওবা করবে যে তাওবাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করি। আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন তাওবা করো তুমি, তাওবাতান নাসুহা, এমন তাওবা হবে যেটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দ হবে। এই নাসুহা শব্দের কয়েকটা ব্যাখ্যা এসেছে। একটা ব্যাখ্যা এসেছে এমন ভাবে বান্দা তুমি আমি রবের কাছে তাওবা করবে যেই তাওবার মধ্যে কোনো ভেজাল থাকবে না, পিওর তাওবা হতে হবে। আর একটা ব্যাখ্যা এসেছে বান্দা এমন ভাবে তুমি তাওবা করবে আমি রবের সাথে, যেমনি করে অনেক সময় দেখা যায় কোন একটা মানুষ, বিশেষ করে মা বোনেরা যখন বাড়িতে কাঁথা সেলাই করে, আপনারা কি বলেন এইটারে? খেতা, খেতা, হ্যাঁ ঠিক আছে, তাই ওই একটু ভালো ভাষায় কাঁথা বলে, সহজ ভাষায় খেতা বলে। আচ্ছা, আপনারা ধরে নিচ্ছেন। খুব খেয়াল করেন, এই মা বোনেরা যখন এই খেতা বা কাঁথা যা বলেন এটা যখন তৈরি করে, দাদির শাড়ি, নানির শাড়ি, আব্বা জানের ছেঁড়া লুঙ্গি, মায়ের ওড়না, এই জাতীয় অনেকগুলো কাপড়কে এক জায়গায় করে, করার পরে ভিতরে কিন্তু নরমাল যে কাপড়গুলো আছে, খারাপ রঙের কাপড়গুলো যা থাকে ভিতরে ঢুকিয়ে দেয়। আর একবার নিচে যে কাপড়টা দেয়, সর্বোপরি যে কাপড়টা দেয়, এই দুইটা খুবই ভালো থাকে, মাঝখানে 2-4টা স্টেপ হয়ে যায়, ধাপ হয়ে যায়, চারদিকে কাটা দিয়ে সুন্দর করে এটাকে জব্দ করে ধরে। সূচের ভিতরে সুতা ঢুকানো হয়, সেলাই করা শুরু হয়ে যায়, অর্থাৎ একটা কাপড়ের সাথে আর একটা কাপড় জোড়া লাগিয়ে দেয়, একটা কাপড়ের সাথে আর একটা কাপড়কে এমন ভাবে জোড়া লাগিয়ে দেয়, সেলাই করে, সেলাই করতে 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 এক পর্যায়ে সুন্দর একটা কাঁথা তৈরি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এ বান্দা, এতদিন পর্যন্ত আমার নাফরমানি করার কারণে, আমার কুরআন বিরোধী জীবন যাপন করার কারণে, ইসলামের বিরোধিতা করার কারণে তুমি তোমার জীবনটাকে আলাদা করে ফেলেছো, আমি রবের সাথে সম্পর্ক থেকে তুমি দূরে সরে গেছো। বান্দারে, হঠাৎ করে মাহফিলের ময়দানে গিয়া যখন উলামায়ে কেরামগণের মুখ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওবার ব্যাপারে তোমরা শ্রবণ করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত আর ভালোবাসার কথাগুলো যখন বান্দা শুনলে,
তখন তোমাকে আর দূরে থাকা যাবে না। বান্দা এখন আমার সাথে সম্পর্ক জোড়া লাগানোর প্রয়োজনে তুমি যে কাজটা করবে এটা হলো তাওবা। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই নাসুহা শব্দের একটা অর্থ হলো পিওর করা, নির্ভেজাল করা ঈমানকে। আর একটা অর্থ হলো আমার ঈমানকে, আমার দিলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে জোড়া লাগানো। একটা মানুষ যদি সত্যিকারে তাওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তার সম্পর্ক নতুন ভাবে তৈরি হয়ে যায়। একটা মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সঠিক ও সুন্দরভাবে তাওবা করতে পারে, তাহলে ওই ব্যক্তির ঈমান পরিপক্ক হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, খুব খেয়াল করেন গুরুত্বপূর্ণ কথা। আপনাদেরকে কিচ্ছা কাহিনী শুনিয়ে কান ভারী করতে চায় না। কোরআনুল কারীমের মহামূল্যবান ব্যাখ্যামূলক কথাগুলো আপনাদেরকে শোনাতে চায়, যে কথাগুলো আমরা শুনলে পরে জিন্দেগি ধন্য হবে, জীবন সুন্দর হয়ে যাবে। আসুন এবার আপনি যখন জানতে পারলেন কোরআনুল কারীম থেকে হুজুর বলেছেন, বক্তা বলেছেন, যদি আমার জিন্দেগিতে আমি সঠিক ও সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। এমন একটা কথা শুনে আপনি আজ রাত থেকেই সিদ্ধান্ত গ্রহণ করলেন, হায়রে এতদিন পর্যন্ত আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, গুস্তাখি করেছি আমার রবের সাথে, আমার মহান মালিকের সাথে, অবশ্যই আজ রাতটা কোন রকম শেষ হওয়ার আগে ভোর রাতে উঠবো, তাহাজ্জুদ গুজারি হব, তাহাজ্জুদের নামাজ আদায় করব, রবের কাছে হাত তুলবো আর বলবো, আল্লাহ এতদিন পর্যন্ত আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ মেহেরবানি করে তোমার কাছে তাওবা করতেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এমন চিন্তা কোন বান্দার মধ্যে, কোন বান্দির মধ্যে যদি ঢুকে যায়, কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যদি চিন্তা করে, হায়রে আমি আগামী কাল রাত থেকেই তাওবা করতে শুরু করব, আমি তাদেরকে বলতে চাই, আমার ভাইয়েরা, বাবাজিরা, আপনি যদি আগামী কাল থেকেই এমন ভাবে তাওবা করার জন্য মনস্থ করেন, সিদ্ধান্ত গ্রহণ করেন, আগে কিন্তু অবশ্যই আপনাকে তাওবা করার জন্য কিছু পূর্ব শর্ত মানতে হবে, তারপরে রবের কাছে আপনাকে তাওবা করতে হবে। তাহলে খুব খেয়াল করেন গুরুত্বপূর্ণ কথা। আপনি যদি এই তাওবার গুরুত্বের কথা শুনে তাওবা করার জন্য যদি মনস্থ করেন, চিন্তা করেন, যদি আপনি আগে কিন্তু আপনাকে তাওবা করা যাবে না। তাওবা করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু পূর্ব শর্ত মানতেই হবে। কি শর্ত বলেন তো ভাই, কথা বলেন। পূর্ব শর্ত। পূর্ব শর্ত মানে কি? আগে যেটা মানতে হবে তারপরে কাজ করতে হবে, এটাকে বলে পূর্ব শর্ত। যে আগে তোমাকে শর্তগুলো মানতে হবে, তারপরে তোমাকে ওই কাজটা করতে হবে। সুতরাং আপনি যদি তাওবা করতে চান, তাহলে আপনাকে কিছু পূর্ব শর্ত মানতে হবে। যেমন পূর্ব শর্তগুলো কি? পূর্ব শর্ত হলো যে আপনি যেই গুনাহের ব্যাপারে, মনে করেন আপনি একজন সুদখোর, আপনি একজন ঘুষখোর, আপনি একজন অন্যের হক নষ্টকারী, যেভাবে হোক যে কোনো অপরাধের সাথে আপনি শামিল রয়েছেন, এরপরে আপনি তাওবা করতে যাচ্ছেন ওই গুনাহগুলোকে কেন্দ্র করে, যে আমি এই গুনাহগুলো জন্য আল্লাহ পাকের কাছে তাওবা করব। তবে আপনি তাওবা করার আগেই আপনাকে অবশ্যই যে গুনাহগুলো আপনি করেছেন, যে গুনাহের জন্য আপনি তাওবা করতে চান, ওই গুনাহের জন্য আপনাকে অবশ্যই রবের কাছে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনাকে তাওবা করতে হবে। অনেক মানুষ আছে, বিশেষ করে যুবক বয়সে যে কাজগুলো ভুলক্রমে হয়ে যায়, অনেক মানুষ আছে ভুল ত্রুটি করে, অন্যায় করে, গুনাহের কাজ করে, আবার একটু আনন্দ বোধ করে। এই জানিস, বন্ধুকে বলে, জানিস আজকে এই কাজ করে আসছি। গুনাহের কাজ করেছে কিন্তু সে আনন্দিত হয়। আসলে বলুন তো, গুনাহের কাজ করার পরে আনন্দিত হওয়া যায়? কি হতে হবে?
লজ্জিত হতে হবে। আমার ভাইয়েরা বাবাজিরা, তাওবা যদি আপনি করতে চান, পূর্ব শর্ত হিসাবে 1 নম্বর যে কাজটা আপনাকে করতে হবে, যে গুনাহের জন্য আপনি তাওবা করতে চান, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই গুনাহের ব্যাপারে আপনাকে লজ্জিত হতেই হবে। তারপরে তাওবা করতে হবে। 1 নম্বর, একটা শর্ত শেষ না। এরপরের শর্ত হলো, পূর্ব শর্ত হলো, আপনি যেই গুনাহের ব্যাপারে অথবা যে কোনো গুনাহের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তাওবা করতে চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওয়াদাবদ্ধ হতে হবে, আল্লাহ এই সমস্ত গুনাহের ব্যাপারে আমি তো তোমার কাছে তাওবা করতে চাচ্ছি। রবের সাথে ওয়াদাবদ্ধ হতে হবে, আল্লাহ যে গুনাহের ব্যাপারে তোমার কাছে আমি তাওবা করতেছি, এই গুনাহের কাজ আমি তোমার বান্দা আর কোনোদিন করব না। এই ওয়াদা রবের কাছে করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনাকে তাওবা করতে হবে। 3 নাম্বার, আপনি যে গুনাহগুলোর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করতে চাইবেন, জীবনে বেঁচে থাকতে আর কোনোদিন ওই গুনাহের কাজ করা যাবে। 3টা বললাম। 4 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। এতক্ষণ পর্যন্ত 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর যেটা বললাম, এই 3টা শর্ত হলো আল্লাহ এবং মানুষের মধ্যে সম্পর্কযুক্ত। কিন্তু 4 নাম্বার যেটা বলবো, এটা একটু ব্যাখ্যা সহকারে বলতে চাই। তার কারণ হলো আজকের জামানাতে এই বিষয়টা এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, মানুষের মধ্যে এত বেশি জড়িয়ে গেছে, এটা যদি একটু ব্যাখ্যা না দেয়া হয় মানুষের অন্তর কুহারে এই কথাটা পৌঁছাবে না। 4 নাম্বার পূর্ব শর্ত হলো, এ বান্দা, তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করতে চাও, অবশ্যই হকদার ব্যক্তির হক আগে পূর্ণ করতে হবে, তারপরে রবের কাছে তোমাকে তাওবা করতে হবে। হকদার ব্যক্তির হক আপনাকে আদায় করতে হবে, তারপর কি করতে হবে? তাওবা করতে হবে। ভাই সব এই কথাগুলো একটু শুনে যান, খুবই গুরুত্বপূর্ণ কথা। সুর দিয়ে বললে বহু সময় বলা যাবে, ভালো লাগবে, কিন্তু সেটা আপনার আমলের ক্ষেত্রে কাজ নাও হতে পারে। এই 2-4টা কথা যদি আপনি আমলের উদ্দেশ্যে শোনেন, ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে। তাহলে রবের কাছে যদি আপনি তাওবা করতে চান, 4 নম্বরের পূর্ব শর্ত যেটা বলেছি মুখস্থ করে নেন। কি বলেছি বলুন তো? হকদার, বলেন কি বলছি? হকদার ব্যক্তির হক আদায় করতে হবে, তারপরে আপনাকে রবের কাছে তাওবা করতে হবে। এখন খুব খেয়াল করেন, এই যে হকদার ব্যক্তির হক যে আদায়ের বিষয়টা, এটা বিভিন্ন স্তরে বিভিন্ন কায়দায় সমাজের মধ্যে, দেশের মধ্যে, পরিবারের মধ্যে সংগঠিত হচ্ছে। কি রকম? একটা করে আপনাদেরকে ব্যাখ্যা দিতে চাই। এই হক নষ্ট হচ্ছে ঘর থেকে শুরু করে একেবারে বঙ্গভবন পর্যন্ত। যদি ঘরের কথা বলেন, কিভাবে? ঘর মানে পরিবারের কথা বলছি। আমার ভাইয়েরা বাবাজিরা, এই হক নষ্ট হচ্ছে ঘরের ভিতর থেকে। একজন পিতার 10টা সন্তান অথবা 8টা অথবা 6টা, যাই বলুন না কেন, তাদের ভিতরে সব থেকে বড় ভাই যিনি, আব্বাজান বিরুদ্ধ হয়ে গেছে, সন্তান বলছে, বাবারে যে কোনো মুহূর্তে এনি টাইম আমি মরে যেতে পারি, স্বাভাবিক নিয়ম অনুযায়ী, বাবারে তুমি আমার বড় সন্তান, আমি যদি মারা যাই আমার সহায় সম্পত্তি অনেক কিছু আমি রেখে যাচ্ছি, তুমি আমার বড় সন্তান, তোমার ভাই বোন সবাই তো ছোট, তাদেরকে আজ পর্যন্ত অরিসূত্রি যা যা পাবে কিছুই বুঝিয়ে দিতে পারলাম না,
বাবারে তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম, আমি যদি মারাও যায় তোমার এই ভাই বোনগুলো, তোমার মা সহ যারা থাকলো সকলকে সম্পত্তিগুলো পায়ে টু পায়ে বুঝিয়ে দিবে। বলতে বলতে আব্বা জান মারা গেছে। 1 বছর চলে গেল। বড় ভাই কারোর মধ্যে সম্পত্তি বুঝে দেয় না। 2 বছর হয়ে গেছে তাও দেয় না। 3 বছর হয়ে গেছে তাও দেয় না। 5-7 বছর হয়ে গেছে তাও দেয় না। দেখা গেল 5-7 বছর পরে বড় ভাই যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পশ্চিম পুতায় হঠাৎ করে একটা বিল্ডিং তৈরি হচ্ছে, ঘর। অথচ তার কাছে পার্সোনালি ব্যক্তিগত এমন সম্পত্তি ছিল না যে একটা বিল্ডিং করতে পারে। তার মাত্র কয়েকদিন পরে জানা গেল ওই বড় সন্তান হজ করতে যাবে। তার কয়েকদিন পরে জানা গেল অমুক এলাকায় অমুক জায়গায় অমুক বিলেন জমিতে অনেক জমি সে ক্রয় করেছে। কি খবর, কেমন করে এত হলো? জানা গেল আব্বা জানের যে সম্পত্তি গুলো ছিল গোপনে গোপনে রেজিস্ট্রি করে মিউটেশন করে সম্পত্তিগুলো নিজের নামে লিখে নিয়ে সকলকে ফাঁকি দিয়ে নিজে এখন টাকার মালিক হয়েছে। আপনাদের শেরপুরের এই অঞ্চলে নাও থাকতে পারে, বিভিন্ন অঞ্চলের খবর পাওয়া যায়, ঠিক কিনা? এই জমি ফাঁকি দেওয়ার মানুষ, বড় ভাই দায়িত্বশীল মানুষ আপনাদের এলাকায় তো কেউ নাই, তাই না? এখানেও আছে। একটা একটা করে বুঝাতে চাই। তাহলে জেনে নেন, 1 নম্বরে বলেছিলাম মানুষ হক নষ্ট করতেছে ঘর থেকে। ঘর থেকে যারা নিজের ঘরের মধ্যে হক নষ্ট করছে, ভাইয়ের উদাহরণ দিয়ে বুঝালাম। আপনারাও বলেছেন এটা আমাদের সমাজের মধ্যে তথা বিভিন্ন পরিবারের মধ্যে আছে। এবার আসুন সামাজিকভাবে। আপনার জমিটা আমার জমির কাছে, আমার জমিটা আপনার জমির কাছে। মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে মানুষ বসবাস করে। একজনের জমির কাছে আরেকজনের জমি থাকতেই পারে। সকালবেলা চাচা যান, মুখে বড় বড় দাড়ি, নামাজি টুপিওয়ালা, ফজরের নামাজ আদায় করেছে। নামাজ আদায় করার মাত্র 5-7 মিনিট পরে সকালবেলা দেখা গেল চাচা যান পান একটা সুন্দর মতো চাবাচ্ছে। ডান পাশে একটা কোদাল তার ঘাড়ে। চলতেছে শীতকালের সকালবেলায়, চলতেছে ফজরের নামাজের পরে 6টার ভেতরে, যেখানে স্বাভাবিকভাবে মানুষের জমিতে যাওয়ার কথা 9টা-10টার দিকে, 8:30-9টার দিকে অন্তত। কিন্তু চাচা যান চলে গেছে কয়টার দিকে? বলেন বলেন। 6টার দিকে চলে গেছে। পাশের বাড়ির ভাতিজা বলছে, ও চাচা যান, এখনো তো জমিতে যাওয়ার সময় হয় নাই, আপনি এত সকালবেলা কেন যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? কোদাল ঘাড়ে করে, কোদাল বলেন তো নাকি, ওই কাটাকাটি করে কি দিয়ে কোদাল ঘাড়ে নিয়ে এত সকালবেলা কোথায় যাচ্ছেন চাচা? চাচা যান বলছে, ভাতিজা বিশ্বাস করো, আমি তো এত সকালবেলা যাচ্ছি এই কারণে 9টা-10টা বেজে গেলেই তো রোদ পড়বে, প্রখরতা বেড়ে যাবে, রোদের প্রখরতা, সুতরাং আমি তো সহ্য করতে পারি না, এ কারণে জমির কাছে যাচ্ছি আমার আলটা একটু সোজা করার জন্য। পরক্ষণে ভাতিজার জমি ও চাচার জমির সাথে 9টা-10টার দিকে ভাতিজা যখন জমিতে গেছে, জমিতে গিয়ে দেখে চাচা যান টুপি মাথায় দিয়ে সুন্দর দাড়ি নিয়ে ওই সেই সকালবেলা এসে আমার জমির 4-5 হাত নিয়ে তার আল দিয়েছে। হাল বাড়িয়ে জমি নিজের মধ্যে এনে জমিকে ফাঁকি দেওয়ার ব্যাপারে এইরকম লোক আছে না নাই? আছে। তাহলে এটা হলো সামাজিক ভাবে হক নষ্ট করা। প্রথম বলেছি পারিবারিক ভাবে, এরপরে বলেছি কি সামাজিক ভাবে। এরপরে আসুন সামনের দিকে যাই। রাজনৈতিক ভাবে বহু মানুষ আজ হক নষ্ট করতে আছে। এই রাজনৈতিক ভাবে হক নষ্ট করার আবার কয়েকটা ধরন আছে, মনে রাখবেন। রাজনৈতিক ভাবে মানুষ বিভিন্ন ভাবে হক নষ্ট করতেছে। একটা হলো অর্থনৈতিক ভাবে, আর একটা হলো শারীরিক নির্যাতনের মাধ্যমে।
একটা, প্রথমটা কি বলছি? রাজনৈতিক হক নষ্ট করার প্রথমটা কি বলেছি? অর্থনৈতিক ভাবে মানুষ মানুষের হক নষ্ট করতেছে। আর একটা কি বলেছি? শারীরিক ভাবে নির্যাতনের মাধ্যমে। এবার যদি বলেন হুজুর অর্থনৈতিক ভাবে কিভাবে হক নষ্ট হচ্ছে, অর্থনৈতিক ভাবে কেমন ভাবে হক নষ্ট হচ্ছে? বাংলাদেশ ব্যাংকের গভর্নর মাত্র কয়েকদিন আগে, এই যে আমাদের এক সরকারের মরণ হলো, মরণ তো নাই, কি চলে গেল, চলে গেল যখন পালিয়ে, তার 2-1 মাস পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি জানিয়েছেন যে আমাদের এই দেশ থেকে সম্পত্তি যে পরিমাণে পাচার হয়েছে, আত্মসাৎ হয়েছে, একটা একটা করে যদি লেখা হয় খাতা শেষ হয়ে যাবে, বলা হলে রাত শেষ হয়ে যাবে। কয়েকটা উদাহরণ আপনাদেরকে দিতে চাই। এস আলম গ্রুপ, এই এস আলম গ্রুপ, সাইফুল আলম তার প্রধান চেয়ারম্যান, এই ব্যক্তি সহ তার নেতৃত্বে দেশের অন্তত $10 বিলিয়ন এই সম্পত্তি এদেশ থেকে পাচার হয়ে গেছে, আত্মসাৎ করেছে। এরপরে আর একজনের কথা লেখা হয়েছে, ওখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উক্তিতে লেখা হয়েছে, উদ্ধৃতিতে লেখা হয়েছে, এই দেশের সবচেয়ে ভালো একটা মানুষ, যার মতো অত ভালো নাম কেউ কিনতে পারে না, এই দরবেশ বাবা। খারাপ মানুষ হলে কথা ছিল, যে ব্যক্তি দরবেশ, এই দরবেশ বাবাও 36,000 কোটি টাকা পাচার করেছে দেশ থেকে। শুধু তাই নয়, এইভাবে একটা একটা করে বর্তমান জামানার লেডি ফ্রাউন সহ তার ডান বামে যারা ছিল, পরিবারের লোক, আত্মীয় স্বজনদের ভিতরে আর তার আওতাধীন অন্তত অর্ধশতাধিক মন্ত্রী, তারা এদেশ থেকে টাকাগুলো চুরি করে 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 ভিন্ন দেশে, একটা নয় দুইটা নয়, মাঝে দেখলাম পেপারে লেখনীতে দেখলাম এক একজন এমনও আছে, একটা নয় দুইটা নয়, 360টা বাড়ির মালিক এক একজন আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। 360টা বাড়ির মালিক একজন ব্যক্তি, 360টা বাড়ির মালিক। এই তো সব নিজের বাবার সম্পত্তি বিক্রি করে তারপরে করেছে নাকি? বাবারটা করেছে নাকি? বাবারটা করেছে, কিন্তু সেই বাবা না, আসল বাবা না। যে বাবাকে বাবা বলে সেই বাবার নেতৃত্বাধীন ব্যাপার সেবার এগুলো। আমার ভাইয়েরা, বাবাজিরা, তাহলে বলতেছিলাম রাজনৈতিক ভাবে যারা হক নষ্ট করতেছে, 1 নম্বরে হক নষ্ট করার ধরন বলেছে অর্থনৈতিক ভাবে। এই যে অর্থনৈতিক ভাবে কয়েকটা ডকুমেন্টারি আপনাদের সামনে বললাম, এই কয়টা ডকুমেন্টারি আছে, আরো অনেক 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 রকমের ডকুমেন্টারি আপনাদের সামনে বলা যাবে। শুধু এতটুকু বললাম, এই যে দেশের সম্পদ, হাজার 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 কোটি টাকার সম্পদ যারা লুণ্ঠন করলো, যারা পাচার করলো, আত্মসাৎ করলো, বলুন তো এটা জনগণের হক নষ্ট হয়েছে কি হয় নাই? হয় নাই? হয় নাই? এটা কারোর পার্সোনাল, কারোর ব্যক্তিগত বাবার সম্পত্তি ওরা আত্মসাৎ করে নাই, এরা প্রত্যেকটা বাংলাদেশের জনগণের টাকা তারা আত্মসাৎ করেছে। ঠিক কিনা বলুন? রাজনৈতিক ভাবে যদি বলেন, 2 নম্বরে হুজুর বলেছেন শারীরিক ভাবে নির্যাতন করার মাধ্যমে কেমন করে তারা আমাদের হক নষ্ট করেছে শুনুন। আপনারা জানেন এই দেশে প্রথম নির্বাচন হয়েছিল, প্রথম বলতে বর্তমান তারা যে 40 বছরের টার্গেট নিয়েছিল, সেই 40 বছরের কথা বলছি, শুরুর কথা বলছি। 2008 সালের ডিসেম্বরের 31 তারিখ নির্বাচন হয়েছিল। মোটামুটি ফখরুদ্দিন মঈনুদ্দিনের যুগ সাজসে একটা নির্বাচন হয়েছিল। এই নির্বাচনটা যাই হয়েছিল, প্রথমে তেমন কোনো কথা ছিল না। নির্বাচন হওয়ার মাত্র কয়েক মাস পরে 2009 সালের 25শে ফেব্রুয়ারি এদেশের অকারেন্স একটা ঘটিয়ে দিল টার্গেট মূলক ভাবে।
এমন একটা কাহিনী ঘটালো, এমন একটা কাজ করলো, আমাদের এদেশের পুরা মাজা তারা ভেঙে দিয়েছে। বিষয়টা কি ছিল বলুন তো কেউ? তো আলহামদুলিল্লাহ, পিলখানার হত্যাকাণ্ড। এদেশের সেনাবাহিনীর অফিসার যারা ছিল স্বনামধন্য অন্তত 57 জন অফিসারকে তারা জীবনের মধ্যে বিদায় করে দিয়েছিল শারীরিকভাবে। এটা হলো এক প্রথম টার্গেট, তারা হক নষ্ট করার প্রথম টার্গেট তারা হাসিল করেছে। এরপরে যদি সামনের দিকে আসি, 2013 সালের ফেব্রুয়ারি মাসের মাঝ থেকে বর্তমান জামানার শ্রেষ্ঠ মুফাসসির, এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রাণ প্রিয় মানুষ আমাদের উস্তাদ হযরতুল আল্লাম হযরত মাওলানা আল্লামা দিলওয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহি আলাইহির যখন তারা ষড়যন্ত্রমূলক ভাবে হুজুরের বিরুদ্ধে তারা হয়রানিমূলক ভাবে, অন্যায় ভাবে, মিথ্যা ভাবে তারা যে আদেশ দিয়েছিল, ফাঁসির আদেশ দিয়েছিল, ফাঁসির আদেশ যখন দিয়েছিল, তাওহীদি জনতা মাঠে নেমেছিল, আন্দোলন করেছিল। এই আন্দোলন করার সাথে 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 এই স্বৈর শাসক তখন অন্তত 155 জন ইসলামের দরদিকে তারা হত্যা করেছিল। বিশেষ করে আমাদের ওদিকের সাতক্ষীরা ঘটেছিল, একটা জেলা থেকেই শতাধিক মানুষকে তারা হত্যা করেছিল, সাতক্ষীরা জেলা। এরপরে সামনের দিকে আসেন, ওই 2013 সালেরই আবার 5ই মে শাপলা চত্বরে কি ঘটনা ঘটলো তা তো আপনারা জানেন। মুসলমানদেরকে পাখির মতো তারা রাতের অন্ধকারে গুলি করে মেরেছিল। একজন ব্যক্তি মাঝে দাঁত চাবিয়ে চাবিয়ে বলতেছিল, আমরা তাদেরকে শেষ করেছিলাম, এরকম বলছে, শেষ করে দিয়েছিলাম। শাপলা চত্বরটা তখন স্যান্ডেলের চত্বর হয়েছিল। ওই চাচা এখন জেলে কাটতেছে। ভাই সব, তাহলে এটা হলো শারীরিক নির্যাতনের মাধ্যমে হক নষ্ট করেছে। শুধু এই পর্যন্ত শেষ হয়ে যায় নাই, এরপরে একের পর এক তারা গুম করেছে। 6 শতাধিক মানুষ কি তারা গুম করেছে। তাদের ভিতর উল্লেখযোগ্য গুম যারা হয়েছিল, এদেশের শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে অন্যতম আব্দুল্লাহিল আমান আজমি এবং ব্যারিস্টার আরমান। যদি ব্রিলিয়ান্ট মানুষ ধরতে হয়, যুবক ধরতে হয়, তারাই তো প্রথম শ্রেণীর যুবক। এমন শ্রেষ্ঠ মানুষগুলোকে তারা 1 নয় 2 নয়, তাদেরকে গ্রেফতার তো করে নাই, তার গুম করেছিল। 2016 সালের আগস্ট মাসে তাদেরকে গুম করলো আর ছেড়েছে। এই তারা চলে যাওয়ার পরে ছাড়া হয়েছে। 1 নয় 2 নয়, 8টি বছর তাদের জীবন থেকে তোমরা মাইনাস করে দিলে। তাদেরকে অন্ধকার কাষ্ঠের মধ্যে রাখলে। তাদের সাথে দুনিয়ার কোনো পরিচয় ছিল না, দুনিয়ার কোনো যোগাযোগ ছিল না। এমন ভাবে তাদের বাঁচার অধিকারকে নষ্ট করলে হক নষ্ট করেছো। শুধু তাই করো নাই, সর্বশেষ একবার 2024 সালের এই জুলাই মাসে এসে যেই হত্যাকাণ্ড তোমরা ঘটালে, ছাত্রদের যে আন্দোলন হয়েছিল, জনতার আন্দোলন হয়েছিল, 1 নয় 2 নয়, বিভিন্ন রেফারেন্স লেখা হয়, 1600 মানুষকে তোমরা জীবনের মতো বিদায় করে দিয়েছো। অন্তত 25,000-এর উপরে তারা আহত রয়েছে, 400 মানুষের উপরে তারা পঙ্গুত্ব বরণ করেছে। এমনভাবে তাদের জীবনটা তোমরা শেষ করে দিয়েছো, নির্যাতন করেছো। এইটা হলো রাজনৈতিকভাবে শারীরিক নির্যাতনের মাধ্যমে মানুষের হক নষ্ট করা। কথা কি মিলাতে পারতেছেন আপনারা? তাহলে রাজনৈতিকভাবে মানুষ যে হক নষ্ট করে, প্রথম বললাম অর্থনৈতিকভাবে হক নষ্ট করে, আর 2 নম্বরে বললাম শারীরিকভাবে নির্যাতন করার মাধ্যমে, কখনো ডাইরেক্ট হত্যা করার মাধ্যমে, আবার কখনো নির্যাতনের মাধ্যমে হক নষ্ট করে। এবার শুনুন, সামনের দিকে আসুন। হক যদি একবার কোনো মানুষ নষ্ট করেই ফেলে, আপনি হক নষ্ট করেছেন আপনার ভাই বোনের, আপনি হক নষ্ট করেছেন আপনার প্রতিবেশীর,
আপনি হক নষ্ট করেছেন আপনার রাজনৈতিক প্রতিপক্ষের, আপনি হক নষ্ট করেছেন কোন আলেম ওলামাদের, আপনি হক নষ্ট করেছেন কুরআনওয়ালাদের। প্রিয় ভাইয়ের একটা কথা বলতেই চায়, আমরা দেখেছি গোটা 16টা বছর ধরে আমরা যখন মাঠে ময়দানে কথা বলেছি, এদেশের আলেম ওলামাদের ভিতরে যারা সুন্দরভাবে কোরআনের সত্য কথাগুলো বলেছে, মাঝে মধ্যে তাদের সামনে থেকে তারা মাইক কেড়ে নিয়েছে, সত্য কথাগুলো তারা বলতে দেয় নাই, ঠিক কিনা? আমাদেরকে পর্যন্ত স্লিপ দেওয়া হয়েছে, হুজুর খবরদার এই কথাগুলো আপনারা বলবেন না। কেন বলবো না? কেন বলবো না এই কথাগুলো? তুমি যদি আকাম করো, তোমার আকামের কথা আমি কেন বলবো না? তুমি যদি চুরি করো, তোমার চুরির ব্যাপারে আমি কেন কথা বলতে পারবো না? এদেশের সম্পত্তি খেয়ে খেয়ে এদেশটাকে পুরো পঙ্গু করে ছেড়ে তারপরে পালিয়েছো তোমরা এদেশ থেকে। প্রিয় ভাই সব, সুতরাং যা বলতেছিলাম, যারা এভাবে পারিবারিক ভাবে কারোর হক নষ্ট করবে, সামাজিক ভাবে কারোর হক নষ্ট করবে, রাজনৈতিক দিক থেকে অর্থনৈতিক ভাবে যারা হক নষ্ট করবে, আবার শারীরিক ভাবে নির্যাতনের মাধ্যমে যারা হক নষ্ট করবে, তাদের ব্যাপারে একটা সংবাদ আপনাদেরকে জানাতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ। বিশ্ব নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, দুনিয়ার ভিতরে কোনো মানুষ সত্যিকারে যদি জালেম হয়ে যায়, কোন মানুষের হক যদি নষ্ট করে, কোন ব্যক্তির উপর যদি তারা জুলুম করে, তার অবস্থাটা কেমন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু মাজলামাতুল লিআখিহি মিন ইরফিহি আও শাই। ভালো করে কান লাগান এই কথাগুলো আপনি যদি আজকে একটু মুখস্থ করে নেন, আপনার সমাজের ভিতরে, এলাকার ভিতরে বহু জালেম কিন্তু এখনো পর্যন্ত গা ঢাকা দিয়ে আছে না? নাকি সব মারা গেছে? বহু জালেম আছে। ও ভাই, যতই তুমি যাই করো না কেন, তুমি যে একজন মুসলমান অথবা মানুষ, তোমার প্রতি আমার কিন্তু দরদ আছে। তুমি যে জুলুম করেছো সমাজের ভাইয়ের প্রতি, বোনের প্রতি, আত্মীয় স্বজনদের প্রতি, তোমার অবস্থাটা কি হবে একবার শুনে নাও। নবীজি আমার বলেন, মান কানাত লাহু মাজলামাতুল লিআখিহি মিন ইরফিহি আও শাই। কোন ব্যক্তি যদি তার ভাইয়ের উপরে কোনোভাবে অত্যাচার করে, জুলুম করে, হক নষ্ট করে, যে কোনো কায়দায় সেটা হতে পারে, তার অবস্থাটা কি হবে? নবীজি ওই ব্যক্তিকে, ওই জালেমকে বলেছেন, ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউমা ক্বাবলা। তুমি যদি জমি ফাঁকি দাও, জমিটা দিয়ে দাও। রাতের অন্ধকারে তুমি যদি কারোর বাড়ির সামনে গিয়ে অথবা কারোর পথের সামনে দাঁড়িয়ে যদি অস্ত্র ঠেকিয়ে বলো, এই আমি কিন্তু অমুক দলের লোক, জলদি করে দিয়া দেই, তাহলে খবর আছে। এমন ভাবে যদি কারোরটা নিয়ে থাকো, সেটাও দিয়ে দাও। কাউকে যদি ক্ষমতার অপব্যবহার করে, কাউকে যদি অত্যাচার করে মনের মধ্যে কষ্ট দাও, সেটার ব্যাপারে তুমি মাপ চেয়ে নাও। এক কথায় নবীজি আমার বলেন, ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউমা ক্বাবলা। এ জালেমেরা, ওই দিনটা আসার আগে তুমি তোমার ভাইয়ের কাছ থেকে মাপ চেয়ে নাও। তুমি তোমার ভাইয়ের কাছ থেকে প্রতিশোধের ব্যবস্থা করে নাও, পরিশোধের ব্যবস্থা করে নাও। একটা হলো প্রতিশোধ, আর একটা হলো পরিশোধ, আর একটা হলো ক্ষমা। এই তিন জাতীয় যেটা তোমাদের মধ্যে হতে পারে সেটা করে নাও, ফয়সালা করে নাও। তার কারণ হলো এমন একটা দিন তোমার সামনে আসবে, আল্লাহ ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম। নবীজি আমার বলেন, ওই দিনটা আসার আগে জলদি করে ঠিকঠাক করে নাও, নিজেদের মধ্যে ফয়সালা করে নাও, ক্ষমা চেয়ে নাও। যেদিন আল্লাহ ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা জালেম তোমাদের কাছ থেকে মুক্তিপণ হিসাবে, বাঁচার উপায় হিসাবে টাকা পয়সা কোনো কিছু নিবেন না। আজকের দিনে যদি আমার দলের লোক ধরা পড়ে যায়, অথবা টাকাওয়ালার লোক যদি ধরা পড়ে যায়, আমার টাকা আছে, আমার ভাই ধরা পড়েছে, ওসি সাহেবকে ফোন দিলাম, ওসি সাহেব আমার ভাই তো অপরাধ করেছিল,
আর আপনার পুলিশ তো ধরে নিয়ে গেল, ঠিক আছে আগামীকাল 1 লক্ষ টাকার বান্ডিল আপনার হাতে চলে যাবে, আমার ভাইটাকে ছেড়ে দেন। ওসি সাহেব দারোগা সাহেবকে ডেকে বলল, দারোগা সাহেব আপনি তো ভুল ধরে এনেছেন, আনবেন আব্দুল করিমকে এনেছেন আব্দুর রহিমকে, ওকে ছেড়ে দেন, ভুলভাল ধরেছেন আপনি। তার মানে কি, টাকা পেয়ে নাম পরিবর্তন হয়ে গেছে। এমন হয় কিনা বলেন? কিন্তু ব্যাপার হলো এটা ওসি সাহেব ঘুষ খেতে পারে, অথবা ভিন্ন কোন অফিসার ঘুষ খেতে পারে, ভিন্ন কোন নেতা ঘুষ খেতে পারে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুষ খান না, কোন টাকা পয়সা মুক্তিপণ হিসাবে গ্রহণ করবেন না। আল্লাহ ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম, কোন কিছুই তিনি গ্রহণ করবেন না জালিমদের কাছ থেকে। তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই কথাগুলো নবীজি আমার বলেন, শোনো ওই জালিমদের অবস্থা কি হবে। ইন কানা লাহু আমালুন সালিহ, কিছু জালেম সমাজের মধ্যে এখনো আছে, ভালো করে শুনে নেন, যার মাথায় টুপি আছে, গায়ে পায়ে পাঞ্জাবি আছে, পায়জামা পরা আছে, আপনার সাথে নামাজে যায়, আপনার সাথে হজও যায়, আপনার সাথে আপনার মতো রোজাও রাখে, এদিক থেকে তার নাম যেমনি করে আবেদ বলা যায়, সালেহ বলা যায়, তেমনি করে সে সমাজের মধ্যে এমন কিছু কর্মকাণ্ড ঘটায় যার কারণে তার নামটা জালিম ও বলা যায়। এই জাতীয় জালেম ব্যক্তি যখন মারা যায়, একদিকে জালেম, অপরদিকে আবেদ তথা ইবাদত করেছে, জালিমে কাজও করেছে। নবী আবার বলেন, এই মানুষটা যখন মারা যায়, মারা যাওয়ার পরে ইন কানা লাহু আমালুন সালিহ, তার আমলনামায় তো কিছু ভালো কাজের আমল ছিল, নেকি ছিল, থাকলে কি হবে? নবীজি বলেন, ওই ব্যক্তির আমলনামায়, জালেম ব্যক্তির আমলনামায় যে নেক আমলগুলো ছিল, আল্লাহ পাকের আদেশে ওই আমলগুলো কেটে 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 মাজলুম ব্যক্তিকে দিয়ে দেয়া হবে। যারা জালেম হিসাবে অন্যের উপর অত্যাচার করে যাচ্ছেন, করেছেন, ভালো করে কথাগুলো শুনে নেন, সরাসরি আমি হাদিস বলতেছি। নবী আমার বলেন, এইভাবে ওই জালেম ব্যক্তির আমলনামায় যা যা ছিল সবগুলো যখন মাজলুমদেরকে দিয়ে দেয়া হবে, তখনও পর্যন্ত এমন হবে যে ওই ব্যক্তির যে জালেম অত্যাচার করার যে মাত্রা ছিল, তখনও পর্যন্ত অভিযোগকারী এখনো পর্যন্ত আছে, কিন্তু তার আমলনামায় আর তেমন কোনো নেকি নাই যে তাদেরকে দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তখন মাজলুমেরা বলবে, আল্লাহ এখন কি হবে, ওর তো আর আমলনামায় কিছু না, এখন কি দিবা? আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে, নবী আমার বলেন, ওয়াইল্লাম তাকুল্লাহু হাসানাত, ওই জালেম ব্যক্তির আমলনামায় যদি কোনো নেক আমল না থাকে, তাহলে মাজলুম ব্যক্তির জীবনে জীবদ্দশায় যত বদ আমল ছিল, যত বাজে আমল ছিল, গুনাহের কাজ ছিল, ওই বদ আমলগুলো খুঁটে খুঁটে মিল করে করে ওই জালেমের ঘাড়ে চাপিয়ে দেয়া হবে। এরপরে বলা হবে, সুম্মা তুরিহা ফিন্নার, ও আমার ফেরেশতারা, এই জালেমের আমলনামায় তো আর কোনো নেকি নাই, আর মাজলুমদের যে সমস্ত বদ আমলগুলো তার জন্য লিপিবদ্ধ করা হলো, দিয়ে দেয়া হলো, এখন সেগুলোর ওজন বড় ভারী হয়ে গেছে, এখন তাকে তোমরা ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের মধ্যে দিয়ে দাও। কথা বুঝতেছেন তো আপনারা? সুতরাং 1 নম্বর যারা পারিবারিকভাবে হক নষ্ট করেছেন, 2 নম্বর সামাজিকভাবে যারা হক নষ্ট করেছেন, 3 নম্বরে রাজনৈতিকভাবে তারা যেভাবে আপনারা হক নষ্ট করেছেন, যখন যে কায়দায় এই যে হকগুলো, হকদার ব্যক্তির হক এর বিষয়টা আগে পরিষ্কার করবেন, দিয়া দিবেন, ক্ষমা চাইবেন, পরিষ্কার করবেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি যদি তাওবা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তাওবাকে গ্রহণ করে নেবেন। বলি সুবহানাল্লাহ।
এবার মনে করেন যারা জালিম ছিল, যারা অত্যাচার করেছে, হক যারা নষ্ট করেছে, একবার যদি চিন্তা করে হুজুর সত্যিকারে কথাগুলো আমাদের জীবনে খুবই প্রয়োজন, হুজুর জীবনে বড় ভুল করেছি, অন্যায় করেছি, আমি যাদের সাথে অত্যাচারমূলক আচরণ করেছিলাম, ভুল করেছিলাম, হুজুর আমি সত্যিকারে তাদের সাথে হকের বিষয়টা পরিষ্কার করলাম, রবের কাছে আমি আমার গুনাহের জন্য লজ্জিত হলাম, ওয়াদা করেছি আর কোনোদিন এই গুনাহগুলো করব না, এবার তো তাওবা করা যাবে। আমি বলি হ্যাঁ এবার তাওবা করা যাবে। এবার আপনি বলবেন হুজুর সত্যিকারে এই মর্মে এই মুহূর্তে যদি আমি রবের কাছে সঠিক ও সুন্দরভাবে যদি তাওবা করতে পারি তাহলে কি হবে হুজুর? আমি সরাসরি এক্ষেত্রে তাওবা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে আপনাদের কাছে 3টা পুরস্কারের ঘোষণা দিতে চাই। পুরস্কার কয়টা? সবাই জোরে বলুন। 3টা পুরস্কার যদি আপনার তাওবা সঠিক হয়ে যায়। 1 নম্বরের পুরস্কারের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দারে তাওবা যদি তুমি করার নিয়ত করো, শর্তগুলো যদি মেনে নাও আর সঠিক ও সুন্দরভাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তোমরা সঠিক ও সুন্দরভাবে তাওবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার तमाम জীবনের গুনাহগুলোকে maaf করে দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পুরস্কার কয়টা বলেছিলাম? বলেছি একটা। 2 নম্বরের পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার তাওবাটা যদি সঠিক হয়ে যায়, সুন্দর হয়, এতদিন পর্যন্ত তুমি তোমার জীবনে যে গুনাহের কাজগুলো করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সকল গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিব। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। এ বান্দারা, ঈমান যারা আনলে, সৎকর্ম পরায়ণ যারা হলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যারা আন্তরিকভাবে তাওবা করতে পারলে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিলাম। 3 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার তাওবাটা যদি সঠিক হয়, সুন্দর হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, আসা রব্বুকুম আইয়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এ বান্দা, তাওবা যদি তুমি সঠিক ও সুন্দরভাবে করতে পারো, 3 নাম্বার পুরস্কার হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতি করে নিব। এই জান্নাতি আমরা হতে চাই কি চাই না? চাই কি চাই না? যদি তা হতে চাই, অবশ্যই পূর্ব শর্ত হিসাবে পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে, এর ভিতরে অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, শারীরিক নির্যাতনের যে বিষয়গুলো আলোচনা করলাম, অবশ্যই প্রত্যেকটা জিনিস আমাদের জীবন থেকে দূর করতেই হবে। তারপরে রবের কাছে যদি আমরা তাওবা করতে পারি, রব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করলেও করতে পারেন ইনশাআল্লাহ। এখন বলুন তো, এই যে আমরা যে অন্যায়গুলো করতেছি, অপরাধগুলো করতেছি, এই অন্যায় অপরাধগুলো তো করতেই আছে।
এখন যদি আমাদের মরণ হয়ে যায় এই অবস্থায়, তাহলে আমরা কি জান্নাতি নাকি জাহান্নামী? বলেন বলেন। এখন যদি এই অবস্থায় মরণ হয়েই যায়, আমরা যদি জাহান্নামের দিকে চলে যাচ্ছি বলে মনেই হয়, তাহলে আমাদেরকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? সবাই যারা বলুন আছে না নাই? অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে। আর যাদের চিন্তা এমন আছে যে না হুজুর ওই কেবল আমার দাদা গেছে, এরপরে আব্বা যাবে, বাবা জান যাবে, এরপরে বড় ভাই আছে সে যাবে, তারপরে না আমি যাব, আরো কিছুদিন সময় আছে। ব্যাপারটা কি আসলে এমন? ব্যাপারটা কি আসলে এমন? মরণের কি কোনো সময় আছে? কোনো সময় আছে? যে কোনো মুহূর্তে আমার বিল্ডিং, আমার ঘর বাড়ি, দালান কোঠা সব 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 কিছু ছেড়ে আমাকে ওই পরকালীন জিন্দগিতে কবরের ঘরে আমাকে আপনাকে চলে যেতেই, সাথে কি কিছু যাবে? যাবে কিছু বলেন? একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধারা ধাবে সবিরাবে তুমি যাবে চলে, ঠিক না বলুন? বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ, সকলই হবে তোমার পরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। পরের টাকা পয়সা চুর করে আত্মসাৎ করে দালান কোঠা, ঘর বাড়ি, 10 তলা 5 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হয়ে কোনো লাভ আছে কি? হ্যাঁ, জীবন চলার পথে চলার জন্য একটু আশ্রয়, এর জন্য মাথা গোজার জন্য, ঠাই গোজার জন্য কিছু প্রয়োজন আছে, সেটা অর্জন করা দরকার আছে। আমার প্রয়োজন, আপনার প্রয়োজন, কিন্তু সেটা হতে হবে বৈধ পন্থায়। অন্যের কপালে অস্ত্র ঠেকিয়ে নয়, অন্যকে কোনো কায়দায় ফাঁকে দিয়ে অথবা কলমের সিগনেচার করার মাধ্যমে অন্যকে বোকা বানিয়ে অর্থ আত্মসাৎ করার মাধ্যমে আমার এই দুনিয়ায় কিছু হওয়া উচিত নয়। প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, তাহলে যা বলতেছিলাম, আমরা যে বিষয় নিয়ে কথা বলতে শুরু করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে আমলগুলো পছন্দনীয় আমাদের কাছ থেকে, সে আমলগুলোর মধ্যে 1 নম্বর যে বিষয়টা বললাম সেটা হলো তাওবা করা। সেই তাওবার ধরনগুলো, শর্তগুলো, পারিপার্শ্বিক কিছু কথা আমরা বলে নিলাম। আমি বলতে চাই যে কথাগুলো তাওবা সংক্রান্ত হলো, আজকের এই গভীর রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের সকলের পক্ষে দোয়া করছি, আয় আল্লাহ তাআলা, সামাজিক ভাবে, পারিবারিক ভাবে, রাজনৈতিক ভাবে যত রকমের হক নষ্টের দিকে আমরা আছি, আল্লাহ সকল হকগুলোকে আমরা মিটিয়ে দিয়ে তুমি রবের কাছে তোমার ভয়ে আমরা যেন প্রার্থনা করে আমরা সকলে নিষ্পাপ হতে পারে। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে তুমি তৌফিক দান করো, বলি আমিন। 2 নম্বরের গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। প্রকৃত মুত্তাকিন যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। কাদেরকে ভালোবাসেন? মুত্তাকিন যারা, অর্থাৎ যাদের দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করেন? মহব্বত করেন, ভালোবাসেন। এখন দেখা যায়
অনেক সময় দেখা যায় যে আমরা নিজেকে মুত্তাকি হিসাবে পরিচিত করতে চাই সমাজের ভিতরে, নামাজ পড়ছি, রোজা রাখছি, বাহ্যিক সুরতটা একেবারে ফিটফাট, পুরা ফিটফাট, কোনো সমস্যা নাই। কিন্তু আমি অফিসার সাহেব, সকালবেলা যখন অফিসে গিয়েছি, বড় অফিসার যেহেতু আমি, একজন এসে বলছে স্যার বিপদতে পড়ে গেছি, যদি দয়া করে আপনি একটু একটা সিগনেচার দিয়ে দেন স্যার, আমি বেঁচে যাই, আমার জমিটাও বেঁচে যায়, আমার ঘরটাও বেঁচে যায়। স্যার বলছে ঠিক আছে, আসলে তোমার বাড়ির দাম কত? তুমি যে জমিতে থাকো এই জমির দাম আনুমানিক কত হবে? স্যার অন্তত 20 লক্ষ টাকা। যে ঘর করেছে কত টাকা হবে? তাও স্যার 20 লক্ষ টাকা। টোটাল যা আছে কত লক্ষ টাকা? 50 লক্ষ টাকা। হ্যাঁ ঠিক আছে, তাই যদি হয়, স্যার এবার বুঝে ফেলেছে আমার এক সিগনেচারে তার যদি বাড়ি ধ্বংস হয়ে যায়, বাদ হয়ে যায়, অথবা যদি নিজের মধ্যে থাকার সম্ভাবনা থাকে, অবশ্যই ওই ব্যক্তি চাইবে তার 50 লক্ষ টাকার সম্পত্তি নিজের মধ্যে থাকুক, তাহলে তার এই অবস্থায় যদি 2 লক্ষ টাকা চলে যায় কোনো ক্ষতি হবে না। তা ঠিক আছে, বলছে তোমার এটা তো সমস্যা আছে, এটার পিছনে কাজবাজ করতে হবে, কিছু লোকজনও কাজ করবে, এটা তো খালি আমার হাতে না, ওই ঢাকা থেকে হয়ে আসবে, বিভিন্ন কলা কৌশল আছে, তো তোমাকে অন্তত 2 লক্ষ টাকা খরচ করতে হবে। কয় টাকা? এমন মানুষ তো আপনাদের অঞ্চলে কোথাও নাই বলে আপনাদের জানা, তাই না? আমার ভাইয়েরা, বাবাজিরা, এক একজন মানুষ ভূমি অফিস বলেন, পুলিশ জগতে বলেন, অথবা ভিন্ন কোন অফিসার র্যাঙ্কে বলেন, চাকরির তো বিভিন্ন ধরন আছে, বিভিন্ন কায়দা আছে, যে যেখানে আছে সে জায়গায় সদ্ব্যবহার করতেছে। এক একজন মানুষকে এমন ভাবে বন্দী করে ফেলতেছে, অবস্থার সম্মুখীন করে ফেলতেছে, বিপদে ফেলে ফেলে এমন ভাবে অন্যায় ভাবে টাকা পয়সাগুলো আত্মসাৎ করতেছে। যদি এই ব্যক্তির দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকতো, তাহলে ওই ব্যক্তি কিন্তু ওই ব্যক্তিকে ফাসাদে ফেলে, বিপদে ফেলে 50 লক্ষ টাকার হিসাব করে নিজে কিন্তু 2 লক্ষ টাকা নিতে পারতো না। পারতো কি? পারতো না। ও অফিসার, ও সাহেব, আপনাকে বলছি ভালো করে শোনেন, আপনি যেই 2 লক্ষ টাকা বাড়তি নিলেন, কোন এক কৌশলে নিলেন, 1,50,000 অথবা 10,000, এই টাকাটা নিলেন, আপনি যে চেয়ারে বসে আছেন ওই চেয়ারের জন্য সরকার কিন্তু আপনাকে বেতন দেয়। আপনি যে চেয়ারে বসে আছেন, অথবা মালিকানা হলে মালিক আপনাকে বেতন দেয় নির্দিষ্ট পরিমাণ, যা আপনি নিতে পারেন সেইভাবে আপনাকে বেতনভুক্ত করা হয়েছে। অথচ আপনি তার থেকে 5-10 গুণ টাকা ফাও ইনকাম করতেছেন, বাড়তি ইনকাম করতেছেন। এই টাকা পয়সাগুলো নিয়ে আপনার স্ত্রীকে খাওয়াচ্ছেন, আপনার সন্তানকে খাওয়াচ্ছেন, আপনার অধীনস্থ পরিবারের মধ্যে যারা আছে তাদের সকলকে খাওয়াচ্ছেন, রিজিকের জন্য কাজগুলো করতেছেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এইভাবে রিজিক, অন্যায়ভাবে রিজিক অন্বেষণ করে 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 পাগড়ি মাথায় দিয়া রোজা রেখে এমন ভাবে আমি রবের কাছে যদি সারাটা জীবন ধরে দোয়া করো, চোখের পানি যদি ছেড়ে দাও, আমি রবের কাছে তোমার দোয়া মঞ্জুর হবে। দোয়া মঞ্জুর হওয়ার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মকবুল হওয়ার জন্য অবশ্যই শর্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এ বান্দা, তুমি পবিত্র খাবার খেয়ে, হালাল খাবারগুলো খেয়ে খেয়ে আমি রবের কাছে যদি তুমি প্রার্থনা করো, আমি রবের কাছে যদি তুমি দোয়া করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তা মঞ্জুর করে নেব। কিন্তু বান্দারে, অন্য মানুষকে ঘায়েল করে বিপদে ফেলে তুমি যদি আমি রবের কাছে হারাম খাবার খেয়ে আমি রবের কাছে যদি দোয়া করো, তোমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু তুমি আর তোমার দোয়া আমি রবের কাছে মঞ্জুর হবে না। বলেছেন কে? বলেছেন কে? বলুন তো, কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা, মুত্তাকির হলো ওই ব্যক্তি
যেই ব্যক্তি তার ক্ষমতা থাকার পরেও সিগনেচার করে অন্যায়ভাবে 10,000 ইনকাম করে না, যেই ব্যক্তি অন্যায়ভাবে সুদের কারবার করে চক্রবৃদ্ধি সুদগুলো গ্রহণ করে না, সুদের কারবার আপনাদের এই অঞ্চলেও নাই, এটাও নাই, যা বলি তাই আছে, তাহলে ওয়াজ করব কি বলেন? একদিকে ঘুষের কারবার তাও আছে, সুদের কথা বলতে চাইলাম তাও আছে। এটা শুধু আপনাদের দোষ না, সারা দেশব্যাপী হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, এমন ভাবে তুমি অন্যায় ভাবে রিজিকের অন্বেষণ তুমি করতেছো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আন্তরিকভাবে তুমি ভয় করো। আমি রবকে যে বান্দা ভয় করবে, ওই বান্দার পারিবারিক কোনো সমস্যা থাকবে না, চাকরি বাকরিতে সমস্যা থাকবে না, ব্যবসা বাণিজ্যে কোনো সমস্যা থাকবে না, পারিবারিক কোনো অশান্তি থাকবে না। পরিবারের মধ্যে সন্তান ছেলেকে যদি কিছু বাবা বলে, ছেলেটা বাবাকে উল্টা ছাড়ি দেয়, এমন মানুষের খবর আমার জানা আছে, আপনাদের এলাকার খবর আমি জানি না। এগুলো কমন ব্যাপার। সন্তান এমন হয়েছে, সন্তান যে সন্তানটা দেখলে নিজের চোখ জুড়ে যাওয়ার কথা ছিল, সন্তানকে কিছু বললে উল্টা ঝাড়ি দেয়, পরানটা কেঁপে ওঠে, দিলটা কেঁপে ওঠে। স্ত্রী, যে স্ত্রী আমার অধীনস্থ হওয়ার কথা ছিল, যা বলবো তাই শোনার কথা ছিল, কিন্তু স্ত্রীকে কথা বললে উল্টে বসিয়ে দেয়। সুতরাং পারিবারিক অশান্তি, ব্যবসার অশান্তি, এইভাবে চাকরিতে বিপদ আপদ, ব্যবসা বাণিজ্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এই যে রিজিকের পিছনে দৌড়া দৌড়ি করে করে অন্যায় ভাবে তুমি উপার্জন করে এইগুলো করতেছ, তোমার পরিবারের মধ্যে অশান্তির একটা একমাত্র কারণ, সন্তানের মধ্যে মাধ্যমে অশান্তি হওয়ার একটা কারণ, তোমার ব্যবসা বাণিজ্য অশান্তি হওয়ার একটা মাত্র কারণ হলো তুমি তোমার জীবনে অন্যায়ভাবে উপার্জন করে 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 তোমার জীবনটাকে পরিচালনা করতেছো, পরিবারটা পরিচালনা করেছো, যার কারণে তোমার শান্তি বান্দা কোথাও নাই। কিন্তু বান্দা সরব, সত্যিকারে তুমি যদি আমি রব আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে, যদি সত্যিকারে তুমি মুত্তাকি হতে, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় ও বান্দা, সত্যিকারী যে সমস্ত বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সত্য যদি ভয় করে, তাহলে তার জীবনের যত জায়গায় যত রকমের সমস্যা আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল সমস্যাকে দূর করে দিব। আর আমাকে ভয় করে আমার বান্দা যদি সুদ থেকে দূরে থাকে, ঘুষ থেকে দূরে থাকে, অন্যের কাছ থেকে অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ থেকে দূরে থাকে, নিজের রিজিকের ব্যবস্থা হারাম ভাবে যা যা অর্জন করার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ পাককে ভয় করে বৈধ পন্থায় যদি মাত্র 2টা টাকাও ইনকাম করে, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এ বান্দা তুমি কল্পনাও করতে পারবে না যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা কোন জায়গা থেকে করে দিব। কম ইনকাম, অল্প উপার্জন করো, অল্প উপার্জন করো, তারপরও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার কারণে তোমার ইনকাম, তোমার উপার্জন যদি সেটা বৈধ হয়, এ বান্দা তোমার পরিবারের মধ্যে তোমার রিজিকের ব্যবস্থা কোন জায়গা থেকে করে দিব, এটা তুমি কল্পনাও করতে পারবে না। এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ভালো জানি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, শুধু তোমার রিজিকের অভাব দূর হবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সত্যি যদি ভয় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার
পথের অনুসারী যদি তোমরা হতে চাও, মুত্তাকি যদি সত্যিকারে হতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, বান্দা সত্যি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তোমার রিজিকের ব্যবস্থা করব না, বৈধ পন্থায় চলার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে তোমাকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শুধু আমাকে ভয় করলে, আমাকে ভয় করার মাধ্যমে আমি যে কল্যাণগুলো তোমাকে দান করব, রিজিকের ব্যবস্থা করে দিব, তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করব, এই পর্যন্ত সীমাবদ্ধ হয়ে যাবে না বান্দা। তুমি তোমার জীবনে যদি বিপদ আপদ কখনো চলে আসে, হতে পারে এই আমার পক্ষ থেকে যে বিপদ আপদগুলো তোমার জন্য আসবে, এটা হতে পারে তুমি একজন ঈমানদার হিসেবে তোমার উপর পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এ বান্দারে, খোদার মাধ্যমে, ভয় ভীতির মাধ্যমে, ফসল আদির ক্ষতির মাধ্যমে, অথবা জীবনে কোনো কিছুর ক্ষতির মাধ্যমে যদি তোমার জীবনে কোনো ক্ষতি হয়ে যায়, কোনো সমস্যার সম্মুখীন যদি তুমি হয়ে থাকো, ও বান্দারে তখনও ভয় করবে আমাকে, আর ধৈর্য ধারণ করবে। ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির, যে ব্যক্তি আমি রবকে ভয় করবে আর ধৈর্য ধারণ করবে, ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই মুহসিনিন বান্দাদের জন্য অবশ্যই পুরস্কারের ব্যবস্থা রেখেছি। বলি সুবহানাল্লাহ। সুতরাং 2 নাম্বার যে কথাগুলো বললাম এতক্ষণ পর্যন্ত একটু সংক্ষিপ্তভাবে, যে অবশ্যই আমাদেরকে মুত্তাকি হতে হবে, মুত্তাকির রূপকে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে সব সময়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে, সব সময়। আমি যখন নামাজ পড়তেছি, আমি যখন নামাজ পড়তে দাঁড়িয়েছি, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন্নাহু ইয়ারাক ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজ পড়তে দাঁড়িয়েছি, নামাজে ফাঁকিবাজি না করে নামাজে এমনটা চিন্তা করব যে আমি মনে আমার রবকে দেখতেছি। এখন আমি যদি আমার রবকে দেখতে পারবো না, আমার চিন্তার মধ্যে কথা বিশ্বাস করতেই হবে, আমি যদিও আমার রবকে দেখতেছি না, অবশ্যই আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাকে দেখতেছেন। এই ভয় আমার দিলের মধ্যে থাকতে হবে। দিলের মধ্যে ভয় থাকতে হবে কার? সবাই জোরে বলুন, কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আমাদের দিলের মধ্যে থাকতে হবে। তাহলে ইনশাআল্লাহ এই ভয় থাকার মাধ্যমে আমার জীবন প্রণালী, আমার জীবন চলার গতি, আমার জীবন চলার যে ভাব, এটা সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হয়ে যাবে। আর পছন্দনীয় যদি হয়ে যায়, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে ভালোবেসে জান্নাতি বান্দাদের মধ্যে কাতারভুক্ত করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ঘোষণা অনুযায়ী তার পছন্দের যে দিকগুলো আছে, মাত্র 2টা বিষয়ের উপরে আমরা মোটামুটি একটু কথা শুনলাম। 1 নাম্বার হলো তাওবা সংক্রান্ত, 2 নাম্বার হলো মুত্তাকি তথা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ের ব্যাপারে। যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, আমরা সত্যিকারে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ভয় এবং তার কাছে যদি সঠিকভাবে আমরা তাওবা করতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় তিনি আমাদের তাওবাকে কবুল করবেন, মঞ্জুর করবেন। আশা করা যায় আমাদের দিলের মধ্যে তার ভয় থাকার কারণে তিনি আমাদের প্রতি খুশি হয়ে তিনি আমাদেরকে মহব্বত করে ভালোবেসে তার বান্দাদের তালিকাভুক্ত আমাদেরকেও করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই গভীর রাতের এই প্রার্থনাকে মঞ্জুর করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।